আমরা কোথায় চললাম? আমরা নৈহাটি চললাম। নৈহাটি কানে যাচ্ছি, নৈহাটি যাচ্ছি বড় মার দর্শনে। নৈহাটি জাগ্রত কালী বড় মা। এই মুহূর্তে উল্টোডাঙ্গা থেকে নৈহাটি লোকালে নৈহাটি যাচ্ছি বড় মার দর্শন করার জন্য। আপনারা কোথায় যাচ্ছেন? নৈহাটি যাচ্ছি। নৈহাটি কেন যাচ্ছেন? বড় মার পুজো দিতে। বড় মার পুজো। তা বড় মাকে খুব বিখ্যাত, খুব জাগ্রত। এর আগেও গেছিলাম, এবারে আবার যাচ্ছি। এর আগেও গেছিলেন? হ্যাঁ, এর আগেও গেছিলাম। তাহলে বড় মার উপরে ভরসা আছে? একদম, যতবার ডাকবে ততবারই যাবো। যতবার ডাকবে ততবারই যাবে। নৈহাটি হলো আমাদের রাজ্যের উত্তর 24 পরগনা জেলার একটি প্রাচীন শহর। এই নৈহাটি পৌরসভা ভারতের প্রাচীন পৌরসভা, কিন্তু 1869 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা। তার মধ্যে ধরুন যেমন আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বন্দে মাতরম গানের রচয়িতা। এছাড়াও আছেন হরপ্রসাদ শাস্ত্রী, সাহিত্যিক সমরেশ বসু, বিখ্যাত রসায়নবিদ দেবাশিস মুখার্জির মতো ব্যক্তিরা এই শহরে জন্ম নেন। 8:05 ট্রেন ধরে ঠিক 9:07-8 আমাদের ট্রেনটা নৈহাটির প্ল্যাটফর্মে ঢুকে গেল। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনের রাস্তা দিয়ে সোজা ফেরিঘাটের দিকে এগিয়ে চললাম বড়মার মন্দিরের উদ্দেশ্যে। বড়মার মন্দিরের দিকে এগোতেই চোখে পড়ল রাস্তার দুধারে অনেক বিক্রেতা পুজো সামগ্রী বিক্রি করছেন। কত করে গো ডালা? না, ডালা কত করে? জবা ফুলের মালা হবে, তারপরে মিষ্টি ফিষ্টি দিয়ে 100 টাকা ডালা, 50 টাকা ডালা। এখানে দু রকমের ডালা বিক্রি হচ্ছে, একটা হচ্ছে 50 টাকা আর একটা হচ্ছে 100 টাকা। বলুন 108 জবা দিয়ে, 108 জবা দিয়ে বলুন, মায়ের ডালা 108 জবা দিয়ে বলুন, মায়ের ডালা 108 জবা দিয়ে, 108 জবা দিয়ে। এখন সব খালি পায়ে হয়ে যাচ্ছে। জুতো কি এখানেই রাখতে হবে? দুটো ব্যাগ সব রাখতে পারেন, দুটো ব্যাগ সব থেকে রাখতে পারেন। তার জন্য কোনো চার্জেবল নেই, খালি দুটো তালাটা নেই। বুঝে নেবেন তো, লাইনটা করতে গেলে 20 মিনিট হতে পারে, মিনিট 20 মধ্যে হয়ে যাবে, বুঝলেন? এটা আমার দোকান। এই দেখেন, জুতো খুলে একবার চলে যান, ডালা নিয়ে মিনিট 20 মধ্যে এই মন্দির, এটা দিয়েই বেরোবেন আমার এই দোকান। মন্দিরে ঢোকে কোথায়? এই ওইটা দিয়ে, এই যে গেটটা দিয়ে ঢুকবেন, এটা দিয়ে বেরোবেন। লাইন কোথায় শুরু হয়েছে? লাইন ওই তো রয়েছে, বেশিক্ষণ নয়, মিনিট 20 দাঁড়াতে হবে। এই হচ্ছে মন্দিরের গেট। তো মন্দিরের ব্যাপারে কিছু বলে দিই। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 8টায় এবং বন্ধ হয় সন্ধে 8টায়। ওখানে পৌঁছে এটা বুঝতে পারলাম যে পুজোর সামগ্রী আমাকে মন্দিরের এই আশেপাশে, যে রাস্তার আশেপাশে যে দোকানগুলো আছে ওখান থেকে নিতে হবে। নিজের ইচ্ছে মতো 50 টাকা বা 100 টাকা দিয়ে আপনারা ডালা নিতে পারেন। তো এই লাইন দেখে আমরা প্রথমে ডালা নিইনি, কারণ কি, যেখানে ডালা নেব সেখানে জুতো রাখতে হবে, কারণ মন্দিরে খালি পায়ে ঢোকার নিয়ম আছে ডালা নিয়ে। তো আমরা লাইন ধরে এগিয়ে চললাম, দেখা যাক লাইনটা কোথায় শেষ হয়। প্রচুর ভক্তরা লাইন দিয়েছে বড় মার পুজো দেওয়ার জন্য এবং দর্শনের জন্য। যদিও দর্শনের নাকি আলাদা লাইন, তবুও ভরসা পেলাম না যে যদি কোনো কারণে হয়তো দর্শন না করতে পারি, তার সেই জন্য পুজো দেওয়ার জন্যই লাইনের শেষ প্রান্ত খোঁজবার উদ্দেশ্যে এই লাইন ধরে এগিয়ে চললাম। খুবই দীর্ঘ এই লাইন,
এই মন্দিরের গেট থেকে ফেরিঘাট অব্দি এই লাইন চলে গেছে। আমি যখন এসছিলাম 9:10 ওখানে যখন পৌঁছলাম মন্দিরের গেটের সামনে, দেখলাম ফেরিঘাটের এই জায়গাটা অব্দি লাইন চলে এসছে এবং এই গলিটা দিয়ে আমাকে ঢুকে যেতে হলো। তখনও লাইন শেষ হয়নি, তখনও লাইন চলছে, মানে লোকজন দাঁড়িয়ে রয়েছে। তো লাইনের শেষ প্রান্ত খোঁজবার জন্যে আমরা এগিয়ে চললাম এই গলিটা ধরে। কোথায় চলে গেছে হ্যাঁ চলো, কোথায় দাঁড়াবো, লাইন দেখেছি। ও বেশিক্ষণ লাগবে না, ভোর 6টায় মন্দির খুলেছে, আসুন। অবশেষে এক জায়গায় এসে লাইনে দাঁড়াবার সুযোগ পেলাম। বিশ্বভুবন মাঝে যাহার সত্যি বিশ্বভুবন মাঝে যাহার নেই কত তুলনা। দারুণ গানটা। অবশেষে প্রায় ঘন্টা আড়াই লাইনে দাঁড়াবার পরে মন্দিরে ঢোকার সুযোগ এলো। কতক্ষণ দাঁড়াবি? ঠিক আছে, আমি ভেতরে আছি। হ্যাঁ হ্যাঁ, পুলিশ আছে আমার। পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। মন্দিরের উপরে বড় বড় হরফে লেখা আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি বড় মা আমাদের সবার, জয় বড় মা। তবে যারা এখনো আসেননি, আমার মনে হয় তারা যদি আসার প্ল্যান করেন তাহলে কিন্তু একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন। এত বড় লাইন দিয়ে পুজো দিয়ে মাথায় তিলক কেটে মায়ের আশীর্বাদ নিয়ে এখন বেরোলাম। নৈহাটি ফেরিঘাটটা কেমন সেটা দেখবার জন্য ফেরিঘাটের দিকে এলাম। এটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট। যারা গঙ্গার ওপার থেকে আসেন তারা স্টিমারে বা লঞ্চে এই ফেরিঘাটে নামেন, নেমে মায়ের দর্শনে আসেন। যারা নিজস্ব গাড়িতে আসবেন তারা সোজা এই ফেরিঘাটের দিকে এসে এই ফেরিঘাটে পাশে যে কার পার্কিং এরিয়াটা আছে এইখানে নিশ্চিন্তে গাড়ি রাখতে পারেন। তবে এই কার পার্কিং এরিয়াটা ফ্রি কার পার্কিং এরিয়া। নৈহাটিতে বড় মায়ের মন্দির ঘুরলাম, এখন গঙ্গার ঘাটের জেটিতে দাঁড়িয়ে আছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করুন। নৈহাটির বড় মার পুজো দিয়ে এখন আমরা ফিরে চললাম কলকাতার উদ্দেশ্যে। কাছাকাছি